বন্ধুরা, আমি আপনাদের জীবন্ত ডাইনোসর দেখাতে পারবো না ঠিক, কিন্তু এমন কিছু গাছপালা দেখাবো যে গাছপালা হয়তো কোনো না কোনো সময় ডাইনোসরের হয়ে থাকলেও থাকতে পারে। সেই জন্য আমি আজ I found this amazing rock. এক হারিয়ে It's যাওয়া really heavy. রাজমহলের ম্যান্ড্রো ফসিল পার্কে। এখানে রয়েছে পাথরের কোটি কোটি বছরের পুরাতন ইতিহাস। এই জীবাশ্মগুলির মধ্যে রয়েছে জুরাসিক যুগের পেরিডোফাইটস এবং জিমনোস্পার্মের মতন প্রাচীন গুরুত্বপূর্ণ উদ্ভিদের ছাপ। এগুলো উদ্ভিদ জগতের এক বিরাট সংগ্রহ, যা আমাদের বলে দেয় তখনকার আবহাওয়া এবং পরিবেশ কেমন ছিল সে সম্বন্ধে। গাছের গুঁড়ি, পাতার ছাপ কি নেই এখানে, যেন মনে হয় প্রকৃতি নিজেই তার সৃষ্টির এক জাদুঘর পেতে রেখেছে এখানে। এই পার্কে কোনো কৃত্রিম মূর্তি নেই, না আছে প্লাস্টিকের তৈরি কোনো জিনিস। এখানে ছড়িয়ে থাকা পাথরগুলো আসলে প্রায় 68 থেকে 145 মিলিয়ন বছরের পুরানো জুরাসিক যুগের উদ্ভিদের জীবাশ্ম। সেই সময় জঙ্গলে পরিপূর্ণ ছিল এই রাজমহলের পাহাড়। জুরাসিক যুগের ঠিক শেষে যখন ক্রিটেসিয়াস যুগ সূচনা হয়েছিল, তখন 17 বার অগ্নুৎপাত হয় এই অঞ্চলে, যা এখানের স্টেপগুলি থেকে বোঝা যায়। আর অগ্নুৎপাতের ফলেই জঙ্গল চাপা পড়ে যায় লাভা এবং লাভা নির্গত ছাইয়ের দ্বারা। সেই ছাই থেকে এই গাছগুলির কাণ্ড শোষণ করতে থাকে মিনারেল। একসময় এদের জৈবিক পদার্থ সম্পূর্ণই মিনারেলে পরিণত হয়, যা আজ পাথরের রূপ নিয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে মাথা তুলে। আর একেই বলা হয় প্যাট্রিফাইড উড। পার্কের কাছে তারা নামক গ্রাম, সেখানে ইন্টারট্রপিয়ান বেড থেকে পাওয়া গেছে প্রচুর জীবাশ্ম, যাদের এক একটি গাছের গুঁড়ির ব্যাস প্রায় 1.5 মিটারের থেকেও বড়। কে জানে এই সব গাছেদের পাতা হয়তো কোনো না কোনো সময় ডাইনোসররা খেয়ে বেঁচেছিল। আপনারা ভাবুন তো একবার, আমি এত অতীতে আপনাদের নিয়ে এসেছি যখন হিমালয় পর্বত সৃষ্টি হয়নি, পৃথিবীতে মনুষ্য জগৎ তৈরি হয়নি। সেই সময়কার পৃথিবীর শব্দ একটু শুনে দেখার চেষ্টা করছি। এটি এখানকার সংগ্রহশালা এবং গবেষণাগার। এখানকার পাহাড়ের বুকে লুকিয়ে থাকা কোটি কোটি বছরের প্রাচীন ইতিহাস কিন্তু একদিনে আবিষ্কার হয়নি। এর পেছনে অবদান রয়েছে ভারতবর্ষের বেশ কিছু প্রখ্যাত জীববিজ্ঞানী এবং ভূবিজ্ঞানীদের অবদান। এই জীবাশ্মগুলি প্রথমে আবিষ্কার ও চর্চায় নিয়ে আসেন বীরবল সাহানি এবং তার গবেষক দল। এই প্যান্টেলেনিয়াম এবং টিনোফিলিন নামক জীবাশ্ম আবিষ্কার করেন, যা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। এটি হলো কালচক্র। এখানে আসলে এর সম্বন্ধে আপনি বিস্তারিত জানতে পারবেন। তাছাড়াও জানতে পারবেন পৃথিবী সৃষ্টির ইতিহাস, সৌরজগৎ এবং পৃথিবীর কালচক্রে বিভিন্ন সময়ে উদ্ভিদ এবং প্রাণী সৃষ্টির ঘটনা। এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই ফসিলগুলিকে ভগবান স্বরূপ দেখেন। এখানে গ্রোথ রিং বা উড রিং থেকে তখনকার আবহাওয়া যে অত্যন্ত গরম এবং আর্দ্র ছিল সে সম্বন্ধে জানা যায়, এবং ভারতবর্ষ গান্ডোয়াল্যান্ডের অংশ ছিল তাও জানা যায়। এখানে আছে একটি খুব সুন্দর চিলড্রেন পার্ক। তবে প্রাচীন পৃথিবীর এই ইতিহাস আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং পারলে এখানে আসবেন, এসে আপনার প্রাচীন পৃথিবীর ইতিহাস সম্বন্ধে জেনে আপনার জ্ঞান